আসসালামু আলাইকুম সবাইকে। এরকম একটা পারফেক্ট হালিম রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কড়াইটা গরম করার পর হালকা তেল দিলাম, তারপরে পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা বানাবো। বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো তেলের ভিতর দিলাম, নাড়াচাড়া করব। নতুন পেঁয়াজ তো সহজে বেরেস্তা হতে চায় না, এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব হালকা হিটে, পরে বেরেস্তা হবে। বেরেস্তা অর্ধেক অংশ তুলে রাখবো, আর অর্ধেকটা দিয়েই হচ্ছে রান্নাটা করব আমি। মানে যে মাংসটা আমি রাখছি হালিম রান্না করার জন্যে, সেই মাংসটা অর্ধেকটা পেঁয়াজ দিয়ে আমি রান্না করব। এই যে পেঁয়াজটা তুলে রাখলাম, মাংসগুলো দিব। দেওয়ার পর মাংসগুলো একটু ভাজবো। একটু ভাজার পর মাংসগুলোতে আমি সব রকমের মশলা অ্যাড করব। যেমন গরুর মাংসতে যা যা মশলা দেয় সে মশলা আমি অ্যাড করব। লবণও দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা দেওয়ার পর এই যে মশলাটা অ্যাড করলাম, করার পর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর দেখব সবগুলো মাংস যেন মাখা মাখা যেন সবগুলো মাংস হয়। এরপর হচ্ছে সব মাংস এরকম করে কষাবো। একটু পানি অ্যাড করতে হবে মনে হচ্ছে, আমি একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানিগুলো অ্যাড করার পর এইটাকে আমি অনেকক্ষণ ধরে কুক করব, মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। এই মাংসটা হচ্ছে পানি দিয়ে সেদ্ধ দিব। মানে আমার এই প্রথম হালিম রান্না করা। আমি নর্মালি যেভাবে আমি নিজে ইউটিউব দেখে ইউটিউবে রান্না করে ছাড়তেছি, এর জন্যে আমার খুব আনইজি লাগতেছে। তাও আমি আমার রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমি পানি অ্যাড করলাম, করার পর আমি হচ্ছে পানি দিয়েই হচ্ছে মাংসটাকে সেদ্ধ করব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে খুলে আমি বারবার এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে না লাগে। এইভাবে হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করব, মানে মাংসটা কষাইতে থাকবো। মাংসর গা দিয়ে তখন তেল ঝরবে, যে আমি দ্বিতীয়বার ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম, এখন মাংসের গা দিয়ে তেলটা হালকা হালকা ছেড়ে দিছে। এখন হচ্ছে মাংসটা আমি কুক করতেছি, মানে দেখতেছেনই তো আমার মাংসের কালারটা কিন্তু জোস আসছে। এখন এইভাবে আমি তেলটা ছেড়ে দিছে, যেহেতু আমি ডাল ভিজায় রাখছিলাম অনেকক্ষণ আগে, 15 মিনিট আগে। তো আমি রান্না করার আগে হচ্ছে ডাল ভিজায় রাখছিলাম, হালিমের ডাল। সেই ডালটা আমি হচ্ছে, এখন তো মাংসের তেল উঠে গেছে, এখন এই ডালটা আমি কি করব, হালিমের ভিতর অ্যাড করব। এই যে আমি নাড়াচাড়া করতেছি যেন নিচে না লাগে, তেলটা প্রপারলি উঠুক মাংসে। পরে হচ্ছে আমি এখন ডাল অ্যাড করব। এই যে ভিজিয়ে রাখছিলাম যে ডালটা, সেই ডালটা ঘন হয়ে গেছে ভিজানোর পর। পরের ভিতর যতটুকু পানি লাগে, মানে পানি যতটুকু লাগে ততটুকুই আমি অ্যাড করব, যেন এটা ঘনত্বটা প্রপারলি হয়। পরে আমি এই নাড়াচাড়া করব যেন কোথাও দলা পেকে না থাকে। এটা বারবার নাড়ব, এই হালিম বারবার নাড়াচাড়া করতে হয় যেন দলা পেকে না থাকে। এভাবে আমি রান্নাটা